শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় ফের মুখোমুখি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র। আজ রাত থেকেই হরমুজ অবরোধের ঘোষণা ট্রাম্পের। সামরিক জাহাজ দেখলে আক্রমণের হুমকি ইরানের। 2000-এর বেশি প্রাণহানির পরও লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলছেই। যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর, অনিশ্চয়তার মুখে বাস্তুচ্যুত লাখো মানুষ। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে আজ রাত থেকে ইরানের বন্দরে চলাচলকারী জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে না। তবে কোনো হুমকি ধামকিতেই মাথা নত করা হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। হরমুজে সামরিক জাহাজ দেখলেই কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরান আত্মসমর্পণ করবে না এমন ঘোষণার পর হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা সব জাহাজ অবরোধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকিও পুনর্ব্যক্ত করেন তিনি। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে 13 এপ্রিল থেকে ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর হবে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী এদিন সকাল 10টা থেকে ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করা সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে হরমুজ প্রণালীর দিকে কোনো সামরিক জাহাজ দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বেসামরিক জাহাজ চলাচলের জন্য প্রণালী উন্মুক্ত বলে জানিয়েছে আইআরজিসি। কোনো হুমকি ধামকিতেই মাথা নত করা হবে না বলে সাফ জানিয়েছে ইরান। তবে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপে তিনি এই কথা বলেন। একই সুর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কণ্ঠেও। ইরানের সঙ্গে এখনো চুক্তি সম্ভব বলে মনে করেন তিনি। তবে তেহরান পরমাণু কর্মসূচি ছাড়তে রাজি না হওয়ায় একটি চূড়ান্ত প্রস্তাব দিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন ভ্যান্স। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে ওমান। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ওমানের পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান। ওমান দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। যুদ্ধ বন্ধ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে লেবাননের বাস্তুচ্যুত বাসিন্দাদের মাঝে। দীর্ঘদিনের সংঘাতের ফলে ইসরায়েল ও লেবানন সরকারের সম্ভাব্য আলোচনাকে তারা সন্দেহের চোখে দেখছেন। এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 2000-এর বেশি মানুষ। লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় বাস্তুচ্যুত হয়েছেন হাজারো বাসিন্দা। নিজেদের সর্বস্ব হারিয়ে মাথা গোজার ঠাঁই মিলেছে খোলা আকাশের নিচে। বইয়া আবহাওয়া, জীর্ণ তাঁবুতে দিন পার করছেন ঘরবাড়ি হারানো লেবানিজরা। দেশটিতে হামলা বন্ধে মঙ্গলবার ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে সরাসরি আলোচনার কথা রয়েছে। তবে প্রত্যাশিত এই বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাস্তুচ্যুত লেবানিজরা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলি হামলায় দেশটিতে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী, শিশু ও চিকিৎসক রয়েছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলছে তারা ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে বেশ কয়েকটি সামরিক অভিযান চালিয়েছে। এরই মাঝে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ব্যর্থতায় রূপ নিয়েছে, যা লেবাননের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দীর্ঘ আলোচনার পরও যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা না হওয়ায় মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিশ্লেষকরা। ইসলামাবাদে ওয়াশিংটন তেহরান বৈঠকে ইরানের জন্য কিছু অপরিবর্তনীয় শর্ত নির্ধারণ করেছিল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানায় এর মধ্যে ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের পাশাপাশি প্রধান পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা, হামাস, হিজবুল্লাহ ও হাউথিকে অর্থ সহায়তা বন্ধের পাশাপাশি হরমুজ খুলে দেওয়া, যার একটিতেও সম্মত হয়নি তেহরান। বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালীর কারণে ইরানের এসব শর্ত এখনই মেনে নেওয়ার সম্ভাবনা কম। পাকিস্তানে দীর্ঘ 21 ঘন্টার টানটান আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরান কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঘোষণা দেন ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার হোয়াইট হাউস জানায় তারা ইরানের জন্য কিছু অপরিবর্তনীয় শর্ত ঠিক করেছিল। তবে এসব শর্তের বেশিরভাগই আগে থেকেই ইরান প্রত্যাখ্যান করে আসছে। 6 সপ্তাহের যুদ্ধের পরও তেহরান তার কঠোর অবস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রের শর্তগুলোর মধ্যে ছিল ইরানকে সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের পাশাপাশি তাদের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলতে হবে। এছাড়া মাটির নিচে রাখা প্রায় 400 কেজির বেশি উচ্চমাত্রার ইউরেনিয়াম তুলে দিতে হবে। সেই সঙ্গে ইরানকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা কাঠামোয় যুক্ত হতে হবে এবং হামাস, হিজবুল্লাহ ও হাউথিকে অর্থ সহায়তা বন্ধ করতে হবে। হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়ার পাশাপাশি নৌ চলাচলে কোনো শুল্ক নেওয়া যাবে না। তবে বিশ্লেষকদের মতে ইরানের শর্ত এখনই মেনে নেওয়ার সম্ভাবনা কম। হরমুজ প্রণালী এখনও বন্ধ থাকায় তেহরান মনে করছে তাদের হাতে বড় ধরনের চাপ সৃষ্টির ক্ষমতা রয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন বলছে যুদ্ধের পর ইরান অনেক দুর্বল হয়ে পড়েছে, তাই এখনই শর্ত মেনে নেয়াই তাদের জন্য ভালো।
ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় হরমুজ প্রণালী, পরমাণু ইস্যু, যুদ্ধের ক্ষয়ক্ষতি প্রদান ও জব্দকৃত সম্পদ ছাড়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনো সমঝোতা হয়নি। বৈঠকে কোনো পক্ষই এ বিষয়গুলোতে নিজেদের আগের অবস্থান থেকে এক চুলও নড়েনি। ভবিষ্যতে সম্ভাব্য আলোচনায় এই ইস্যুগুলোতে তেহরান ওয়াশিংটনকে একমত করানোই মধ্যস্থতাকারীদের জন্য এক বড় চ্যালেঞ্জ। পাকিস্তানের ইসলামাবাদের সেরেনা হোটেলে রুদ্ধশ্বাস বৈঠকের পর কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের আলোচনা। বিভিন্ন ইস্যুতে একমত হলেও সুরাহা হয়নি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের। আলোচনায় প্রধান অমীমাংসিত বিষয়ের মধ্যে অন্যতম ছিল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র এই জলপথের জন্য যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব দিলেও ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, এই প্রণালী তাদের জলসীমার অংশ, তারা এখানে নিয়ন্ত্রণ ধরে রাখা এবং ট্রানজিট ফি আদায়ের অধিকার রাখে। আলোচনার টেবিলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের জব্দকৃত সম্পদ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। কাতারের ব্যাংকে থাকা ইরানের $6 বিলিয়ন সম্পদ ছাড় দেয়া নিয়ে দুই দেশ ভিন্ন যুক্তি দেখায়। এছাড়া ইরান নির্দিষ্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকারের কথা জানালেও মার্কিন প্রতিনিধিরা এটিকে যুক্তরাষ্ট্রের জন্য রেডলাইন বা অলঙ্ঘনীয় সীমা উল্লেখ করে নাকচ করেন। এছাড়া সাম্প্রতিক যুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণও দাবি করে ইরান। তবে দীর্ঘ আলোচনায় এই বিষয়েও সম্মত হয়নি যুক্তরাষ্ট্র। তেহরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ওয়াশিংটনের মাথা ব্যথা বেশ পুরানো। আর জব্দকৃত সম্পদ ছাড় দিলে ইরানের অর্থনীতি চাঙ্গা হবে, ফলে এই সুবিধা আদায়ে তেহরানও কোনো কথা শুনতে নারাজ। এই বিষয়গুলো সমাধানে ইরান যুক্তরাষ্ট্রকে রাজি করানোই এখন কূটনৈতিক প্রচেষ্টা চালানো দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে ফের সংঘাতের আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অনেকে মনে করছেন এই কূটনৈতিক অচলাবস্থা কেবল মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ওয়াশিংটনের কঠোর অবস্থান এবং তেহরানের অনড় মনোভাবের কারণে পারস্য উপসাগরে নতুন করে যুদ্ধের দামামা বাজার ক্ষেত্র তৈরি হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ হয়ে ফিরবে শান্তি, এমন সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত তা মুখ থুবড়ে পড়েছে। পাকিস্তান থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে ফিরে যাওয়াকে বিশ্লেষকরা যুদ্ধ বন্ধের কূটনৈতিক পদক্ষেপের জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখছেন। অনেকের মতে দুই দেশের মধ্যে আস্থার যে সংকট ছিল তা এই উচ্চ পর্যায়ের আলোচনায় দূর করা সম্ভব হয়নি। পরমাণু ইস্যুতে ইরানের অনড় অবস্থানকে বিশ্লেষকরা দেখছেন দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার একটি ঢাল হিসেবে। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করতে রাজি হয়নি। অন্যদিকে এই ইস্যুতে ছাড় দেয়নি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের আশঙ্কা, কূটনৈতিক পথ বন্ধ হয়ে গেলে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতে জড়ানোর ঝুঁকিও বহুগুণ বেড়ে যাবে। মধ্যপ্রাচ্যের অর্থনীতির ওপর আলোচনা ব্যর্থতার প্রভাব হবে সুদূর প্রসারী। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে তেলের সরবরাহ ফের বিঘ্নিত হতে পারে। ইরান যদি তার জলসীমায় নিয়ন্ত্রণ আরও কঠোর করে তবে জ্বালানি তেলের দাম রেকর্ড ছাড়াবে। অন্যদিকে হরমুজের জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট আগেই হুমকি দিয়ে রাখায় পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা কেবল এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বৈশ্বিক সাপ্লাই চেইন এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতেও ধস নামাতে পারে। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতি ইরানকে আরও রক্ষণশীল করে তুলতে পারে। ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা বা অস্ত্র সরবরাহ করলে চীনের ওপর 50% শাস্তিমূলক শুল্ক আরোপের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই হুমকির আইনি ভিত্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো। ইরান নিয়ে নতুন করে বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি। স্থানীয় সময় রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে সামরিক সহায়তা বা অস্ত্র সরবরাহ করলে সংশ্লিষ্ট দেশের সব পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করা হবে। বিশেষ করে চীনের দিকে ইঙ্গিত করে এই বার্তা দেন তিনি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে এমন কোনো পদক্ষেপ সহ্য করা হবে না। তবে এই হুমকির আইনি ভিত্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 1977 সালের জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহারে সাম্প্রতিক আদালতের সীমাবদ্ধতার কারণে প্রেসিডেন্টের সরাসরি শুল্ক আরোপের ক্ষমতা আগের মতো সহজ নয় বলে জানায় মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো। ট্রাম্প চাইলে 1930 সালের শুল্ক আইনের ধারা 338 ব্যবহার করতে পারেন, কিন্তু সেটি সাধারণত বৈষম্যমূলক বাণিজ্য নীতির ক্ষেত্রে প্রযোজ্য। অস্ত্র সরবরাহের মতো কারণে এর ব্যবহার আইনি দিক থেকে দুর্বল হতে পারে। এদিকে ইরান যুদ্ধ শুরুর পর বেইজিং তেহরান সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দারা। উপলক্ষে ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে মস্কো ও কিয়েভ।
রুশ বাহিনীর হামলার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে সোমবার থেকে আবারও পূর্ণমাত্রার আক্রমণ শুরুর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইস্টার সানডে ঘিরে ৩২ ঘন্টার যুদ্ধবিরতি শুরুর পর থেকে রুশ সেনারা ইউক্রেনের ড্রোন হামলা ও গোলাবর্ষণ করে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। এই সময়ের মধ্যে রাশিয়া ২,২৯৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলেও দাবি করা হয়। নিরস্ত্র সেনাদের গুলি করে হত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানায় ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রতিটি হামলার জবাব সমানভাবে দেয়া হবে। যুদ্ধবিরতি বাড়িয়ে শান্তি আলোচনার সুযোগ তৈরির আশা প্রকাশ করেন জেলেনস্কি। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ মস্কোরও। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন প্রায় ১,৯৭১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। দিনিপ্রো পেট্রোভস্ক, সুমি ও দোনেস্কে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ এবং অগ্রযাত্রা ঠেকানোর কথা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে ইউক্রেনের অ্যাম্বুলেন্সে ড্রোন হামলায় চিকিৎসা কর্মীদের আহত হওয়ার দাবি করেছে দেশটি। ভলোদিমির জেলেনস্কির যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার থেকে আবারও পূর্ণমাত্রার হামলা শুরুর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছরও ইস্টার উপলক্ষে একই ধরনের স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া। তবে সেই সময় উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে আরও একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও সেটিও কার্যকর হয়নি।